আজকে আমরা 6 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। ঠিক আছে, সবাই 6 নম্বর অঙ্কটা দেখি। এই নিয়মের অঙ্ক আমরা অলরেডি 2 নম্বরে করে আসছি, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট অ্যান্ড টাইম রিভার্সাল টেস্ট। তো এখানে ছক করে করতে হতো, আর আমাদের এখানে ছকটা করতে হবে না, কারণ মানগুলো রেডি করা আছে। শুধু সূত্রের মধ্যে আমরা মান বসাবো। বলছে ফ্রম দ্য ফলোইং ডেটা ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। দুইটা টেস্ট করতে বলছে। আমরা টাইম রিভার্সাল টেস্টের সূত্র লিখব এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টের সূত্র লিখব। লিখে এই শর্তটা পূরণ হওয়ার জন্য আমাদের যেই ইনফরমেশন লাগে সেইটা আমরা দেখব কোশ্চেনে আছে কিনা। তো আমরা এই যে কোশ্চেনে যে দেখতেছি 4টা মান, 150, 50, তারপর 200, 100, এই 4টা মান আমরা আগে খাতায় তুলব, তারপরে সূত্র রাখবো, টাইম রিভার্সাল টেস্টের সূত্র আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টের সূত্র। প্রবলেম 6 দেওয়া আছে সামেশন P1 Q0, এটা হলো 150 দেওয়া আছে। তারপরে দেওয়া আছে P0 Q0 50, ঠিক আছে। এরপরে দেওয়া আছে 200, আর দেওয়া আছে এটা 100। হ্যাঁ, 100 আমরা সূত্র লিখবো এখন। সূত্র লিখি, টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ফর্মুলা লিখে এখানে মান বসাবো। করে আসছি n দিয়ে, কিন্তু এখানে 1 দেওয়া। হ্যাঁ, এটা সমস্যা নেই। আমরা সূত্র লিখি, জাস্ট n এর জায়গায় আমরা 1 লিখবো, যেহেতু মান আমাদের 1 দেওয়া। হ্যাঁ, n লিখবো না।
ঠিক আছে, মান বসিয়ে আমরা প্রমাণ করলাম যে টাইম রিভার্সাল টেস্ট প্রমাণিত হয়েছে, কারণ আমাদের এই দুইটার গুণফল হইতে হবে 1, যেখানে 1 আসছে। এটা হলো টাইম রিভার্সাল টেস্ট। এখন যাবো আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ফ্যাক্টর রিভার্সাল টেস্টের শর্ত হলো কি, ওপি ওয়ানের সাথে গুণ করতে হবে ও কিউ ওয়ান, গুণফল হবে পি ওয়ান কিউ ওয়ান ডিভাইডেড বাই পি জিরো কিউ জিরো। এই শর্তটা পূরণ হলে আমরা বলতে পারবো ফ্যাক্টর রিভার্সাল ইজ স্যাটিসফাইড। তো আমরা এখন ফ্যাক্টর রিভার্সাল টেস্টের সূত্র লিখি। আমরা সূত্রে শুধু পি এর জায়গায় কিউ বসাবো। প্রথমটুক ঠিকই থাকবে, এটাই হবে। সামেশন পি পি কিউ 1 0 0 0। তারপরে এইখানেও ঠিক থাকবে 1 1 0 1। এখানে কোয়ান্টিটিটা আগে আসবে, কোয়ান্টিটি প্রাইস এইখানে সামেশন কোয়ান্টিটি প্রাইস। তাহলে এখানে হলো 1 0 0 0 1 1 0 1। এখন এখানে ভ্যালুগুলো বসায়, কার ভ্যালু কত। প্রথমটার ভ্যালু হচ্ছে 150, এটা কত, এটা হলো 50, তারপরে এইটা 200, এইটা 100, P0Q1 কত 100, এটা কত 200, P1Q0 150। ঠিক আছে, তাহলে এখানে কাটা যায় কি, এই 100 যায়, 150 চলে যাবে। আমাদের এখানে থাকবে রুট, এই 200 থাকবে দুইটা, 50 থাকবে দুইটা। স্যার আপনার কথা শুনতেছি কিন্তু ভিডিও দেখতেছি না, ব্যাপারটা কি বলো, বাকিদের কি সেম সমস্যা নাকি? তুমি বাকিরা দেখতেছো? স্যার দেখা তো যায়। তুমি যার যে বললা যে দেখা যায় না, তুমি কি করো, এই লিভ নিয়ে আবার জয়েন করো, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে এমন হয়, লিভ নিয়ে জয়েন হলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, স্কোয়ার আর রুটে কাটাকাটি গেলে থাকবে আমাদের উপরে 200, নিচে থাকবে 50। এই 200 কার ভ্যালু ছিল, এই যে এইটা ছিল না, আমি লিখি সামেশন P1Q1, আর 50 কার ছিল এইটা, সামেশন P0 Q0। ঠিক আছে, ওই পর্যন্ত আমাদের অ্যান্সার। ঠিক আছে, শেষ করো। এটা বাসার কাজ দিলেও হইতো, কারণ এই নিয়মের আমরা 5-2 করছি। শেষ হলে বলো।
শেষ হয়েছে? এতক্ষণ তো না প্রথমে। স্যার গোলা দেখা যায়, হুম, লেখা স্যার বোঝা যায় না। দেখো আর একটু পর ঠিক হয়ে যাবে। ওদের কি তুলছো? হুম, হ্যাঁ স্যার ঠিক। পরের অঙ্কে আসো, 7 নম্বর অঙ্কে বলতেছে প্রাইস এন্ড কোয়ান্টিটি ইন্ডেক্স, দুইটা ইন্ডেক্স বের করবো। হুম, প্রাইস ইন্ডেক্স এবং কোয়ান্টিটি ইন্ডেক্স। আর 2017 সাল এবং 2018 সাল, দুই সালের আমরা কম্পেয়ার করে 2018 সালের প্রাইস ইন্ডেক্সটা কত হয় সেটা আমরা বের করব। তো প্রথমে কমোডিটি এ বি সি, তিনটা কমোডিটি দেওয়া আছে, আর প্রাইস দেওয়া আছে, টোটাল ভ্যালু দেওয়া আছে। তো আমরা জানি যে টোটাল ভ্যালু বলতে বোঝানো হয় ডাব্লিউ কে, ঠিক আছে, ডাব্লিউ দেওয়া আছে কোশ্চেন, এটা কিন্তু কোয়ান্টিটি না, ঠিক আছে। কোয়ান্টিটি আমাকে এখান থেকে বের করে নিতে হবে। কিভাবে বের করব? আমরা জানি ভ্যালু বলতে কি বুঝি, প্রাইসের সাথে কোয়ান্টিটির গুণ করলে হয় ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা যদি টোটাল ভ্যালুকে প্রাইস দ্বারা ভাগ করি তাহলে আমরা কোয়ান্টিটি পাবো। আর 2017 সালের কোয়ান্টিটি বের করতে হলে 50কে 5 দ্বারা ভাগ করতে হবে, 10 বের হবে, এই 10 হবে 2017 সালের প্রোডাক্ট এর কি কোয়ান্টিটি। আবার ঠিক একইভাবে 48কে 8 দ্বারা ভাগ করলে 2017 সালের বি প্রোডাক্টের কোয়ান্টিটি কত সেটা পাবা। আবার 18কে তুমি 6 দিয়ে ভাগ করলে এখানে কোয়ান্টিটি কত হয় সেটা পাবা, ঠিক আছে। আর টোটাল ভ্যালুটা তোমার কাজে লাগবে, ওই যে বাড়তি যে 4টা ঘর করি আমরা ওইখানে এই ভ্যালুটা বসাই দিব। অর্থাৎ এই ভ্যালুটা কার? এই ভ্যালুটা হলো প্রাইস 0 ইন্টু কোয়ান্টিটি 0-র ভ্যালু দেওয়া আছে কোশ্চেন। হ্যাঁ, 0 কেন বললাম? কারণ 17 সাল এখানে, অর্থাৎ ভ্যালু বলতে প্রাইস আর কোয়ান্টিটির গুণফল, অর্থাৎ কোন সালের 0 বেজ ইয়ারের প্রাইস কোয়ান্টিটির গুণফল দেওয়া আছে। একইভাবে 2018 সালের প্রাইস এবং কোয়ান্টিটির গুণফলকে আমরা ভ্যালু বলি। হ্যাঁ, এইগুলো দেওয়া আছে। এই এখন আমরা ছক করবো, কয়টা ছক করবো? টোটাল 9টা ছক করবো, ঠিক আছে। আর লাস্ট পেয়ার পাশে দুইটাই করতে হলে আমাকে 9টা ঘর কমপ্লিট করতে হবে। আমরা সবাই ঘর করি, 9টা ঘর করবো। প্রশ্নে যে 5টা আছে সেইটা প্লাস আরো
এই পর্যন্ত আমরা তুললাম, আমাদের যেভাবে ফরম্যাট করা দরকার ফরম্যাট করে নিয়েছি। এখন যার যার ভ্যালু আছে এগুলো আমরা বসাবো। হ্যাঁ, যে ঘরের ভ্যালু যেভাবে দেওয়া আছে ওগুলো বসাবো। প্রথমটার কত দেওয়া, প্রাইস 5 দেওয়া, 8 দেওয়া, 6 দেওয়া। 2018 সালের প্রাইস কত দেওয়া, 4 দেওয়া, 7 দেওয়া, 4, 7, 5। তো 2017 সালের টোটাল ভ্যালু অর্থাৎ প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল এই যে এইটা দেওয়া। হ্যাঁ, এটা হলো টোটাল ভ্যালু অফ বেজ ইয়ার, আর এটা হলো টোটাল ভ্যালু অফ কারেন্ট ইয়ার। ঠিক আছে, এইটা দেওয়া আছে কোশ্চেন 50। এই জন্য পরীক্ষার হলে খেয়াল রাখতে হবে যে আমার টোটাল ভ্যালু দেওয়া বলছে নাকি কোয়ান্টিটি বলছে। তো এই জিনিসটা আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে এবার আসছিল, তো অনেকে এটা ভুল দিয়ে আসছে। দেওয়া টোটাল ভ্যালু করে ফেলছে কোয়ান্টিটি ধরে, অঙ্ক মিলাই আসছে ওরা সুন্দর করে, কিন্তু পরে দেখে অঙ্ক হয় নাই। ঠিক আছে, এই প্রাইস দেওয়া 2টা সালের এবং টোটাল ভ্যালু দেওয়া 2টা সালের। এখন আমরা এইটা পেতে হলে কি করতে হবে, এই 50কে 5 দ্বারা ভাগ করো 10, তাহলে প্রাইস আর কোয়ান্টিটির গুণফল হলো ভ্যালু। এই ভ্যালু 50 দেওয়া ছিল কোশ্চেনে। আবার এখানে কত হয় ভাগ করো, তবে এখানে কত হয়, এখানে 3 হয়। এখানে এটা দ্বারা এটা ভাগ করো 12 হয়। এখানে 7, এখানে কত হয় 4। ঠিক আছে, ওইটা কত জানি, ওই টোটাল ভ্যালু হলো 48। হ্যাঁ, 48। এখন ওই 2টা ঘর ফিল আপ করো যার সাথে যার গুণ দিতে বলছো এইভাবে, অর্থাৎ এইটা আর এটা গুণ হবে। হ্যাঁ, এই যে এটা, সরি কোয়ান্টিটির সাথে গুণ হবে এইটা আর এইটা। হ্যাঁ, এই যে দেখো এন এর সাথে ওল্ড, অর্থাৎ এন এর সাথে ওল্ড গুণ করলে এখানে 40, এখানে 42, এখানে 15। তারপরে এইটা কার সাথে কার গুণ, এইটার সাথে এইটার গুণ, প্রথমটার সাথে শেষেরটার। 5 বারং 60, 56, আর হলো 424। এগুলো সব যোগফল করো, যোগফল নামাও, সবগুলোর যোগফল নামাও। এরপরে আমরা যাব প্রথমে প্রাইস ইন্ডেক্সে, প্রথমে লাস্ট ইয়ার মেথডে যাব। লাস্ট ইয়ার মেথডে প্রাইস এবং কোয়ান্টিটি ইন্ডেক্স বের করব। লাস্ট ইয়ার মেথডের প্রথমে প্রাইস ইন্ডেক্স বের করব। প্রাইস ইন্ডেক্সের সূত্র লিখি, OPN is equal to summation PN U0 summation P0 U0 into 100। মান বসাবো, 100 দিয়ে গুণ করবো, অ্যান্সার বের হবে। তিন লাইনটা কিভাবে বার করছেন আরেকবার বলা যাবে? কোনটা কোনটা, শুধু কিউ গুলো বের করছি। এই যে খেয়াল করি, আমাদের ভ্যালু বলতে বোঝানো হয় এই প্রাইস আর কোয়ান্টিটির গুণফল। তো একটা দিয়ে বুঝাই, মনে করো 2017 সালের প্রথম পোস্টে দেওয়া আছে ভ্যালু, মানে এইটা দেওয়া আছে, কত দেওয়া আছে, এটা 50 দেওয়া আছে। ঠিক আছে, একটা বুঝলেই হবে। কোশ্চেনে 50 দেওয়া আছে, এটা আমরা 2017 জন্য করতেছি। 18 জন্য হলে আবার 60 ধরতাম, সরি 48 ধরতাম। তাহলে 17 সালে ভ্যালু দেওয়া আছে এইটা। আমি এই 50কে আমি যদি এই যে এইটা দ্বারা ভাগ করি, অর্থাৎ এই কোয়ান্টিটিটা নিচে নিয়ে যায়, প্রাইসটাকে নিচে নিয়ে যায়, অর্থাৎ কি হবে, প্রাইসটা কত ছিল, 5 টাকা ছিল। 5 দিয়ে ভাগ করলে কত হয়, 10। কার মান, কোয়ান্টিটির মান, নাকি কোয়ান্টিটির মান 10। বুঝতে পারছি। সেখানে দেখবো কত হয়। এরপরে কোয়ান্টিটি ইন্ডেক্স OQN, কোয়ান্টিটি ইন্ডেক্স বলছে এই জন্য কোয়ান্টিটিটা আগে থাকবে, টাইমটা ঠিকই থাকবে। টাইম প্রাইসেও যেমন টাইম বসছে, এখানেও টাইম সেম বসবে। দেখো কত হয়, এটা লাস্ট ইয়ার হলে 5-তে চলে যাবো। যোগ ফলগুলো বলো। 97, 97, 116, 116, 117, 140,
তাহলে আমরা 97কে ভাগ করবো 116 দিয়ে, 100 দিয়ে গুণ করবো। আর এইটা হলো P0QN, কোনটা P0QN? এই যে এইটা 140, P0Q0 এটা হলো এটা 116 মান বসে ক্যালকুলেট করো। আমরা এই পাশটা একটু, 83.62 কোনটা প্রথমটা? প্রথমটা হুম, ওপিএন কত? 83.62। 62 কোয়ান্টিটি ইন্ডেক্স 120.69। মানে 21 লেখা যাবে, সমস্যা নেই, এইভাবে রাখলে প্রবলেম নেই। এটা হলো লাস্ট ইয়ার মেথড। এখন যাব আমরা পাসি মেথডে। পাসিস মেথডে আমরা এখন প্রথমে প্রাইস ইন্ডেক্স বের করব। প্রাইস ইন্ডেক্স লিখে নিলে ভালো হয়। প্রাইস ইন্ডেক্স OPN is equal to summation quantity একশো 117 ডিভাইডেড বাই 140 ইন্টু 100। আর এটা হয় 83.57। এবার কোয়ান্টিটি বের করো। পাসিভ কোয়ান্টিটি ইন্ডেক্স OQN is equal to summation, যেহেতু কোয়ান্টিটি ইন্ডেক্স, কোয়ান্টিটি আগে আসবে, কোয়ান্টিটি ইন্টু প্রাইস ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইন্টু প্রাইস। এখানে যেহেতু নিউ হবে, ঠিক আছে। তো এটা হলো দুইটা নিউ এর ভ্যালু হলো 117, আর প্রাইস নিউ ওল্ড 97। এটা কত হয়? 120.62। এটাও শেষ। স্যার এখানে তো কোনো পার্সেন্ট চিহ্ন হবে না, তাই না? ইন্ডেক্সে পার্সেন্টেজ হয় না, শুধু কমে লিখতে যাবে তখন পার্সেন্টেজ দিবা। একটা অঙ্ক খালি পার্সেন্টেজ হয়, এটা শেষে একটা অঙ্ক আছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইন্ডেক্স, সেটাতে যা লাগবে শেষের অঙ্কে। ওই একটা অঙ্কে শুধু পার্সেন্টেজ অঙ্কের অ্যান্সার, এছাড়া ইন্ডেক্সের কোনো অঙ্কেই পার্সেন্টেজ হবে না। শেষ করো। করছি, শেষ করছি। পরের অঙ্কে আসি।
দেখো 8 নাম্বার অঙ্কটা আমরা জাস্ট খালি ফরম্যাট তুলে দিব, তোমরা যোগ বিয়োগ করে দিবা। আর বলছে ভ্যালু ইন্ডেক্স, হ্যাঁ, ক্যালকুলেট দ্য ভ্যালু ইন্ডেক্স ফর দ্য 2018 টেকিং 2017 অ্যাজ দ্য বেজ ইয়ার। 2017 সালকে বেজ ইয়ার ধরে 2018 সালের ভ্যালু ইন্ডেক্স বের করবা। ঠিক আছে, তাহলে চারটা কমিডিটি, হ্যাঁ, চারটা কমিডিটি, কোয়ান্টিটি আর প্রাইস। তাহলে দেখো কোয়ান্টিটি 2017 সালের কোয়ান্টিটি দেওয়া আছে, 2018 সালের কোয়ান্টিটি দেওয়া আছে, আর প্রাইস আছে 2017 সালের প্রাইস এবং 2018 সালের প্রাইস। তো আমরা জানি ভ্যালু ইন্ডেক্স কিভাবে বের করি, হ্যাঁ, ভ্যালু ইন্ডেক্স করব। ভ্যালু ইন্ডেক্স কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো এখন। তা আমাদের ঘর কিন্তু কয়টা লাগবে, ঘর কয়টা লাগবে সেটা আমরা সূত্র দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, সূত্র দেখতে পারলে পেলে আমরা বুঝতে পারবো কয়টা ছক হবে আমাদের। স্যার 60টা লাগবে না ঘর? হ্যাঁ, 7টা লাগবে, 7টা। হ্যাঁ, কোশ্চেনে যা আছে তুললাম, কোশ্চেনে কোয়ান্টিটি আগে আছে, আমরা অঙ্ক করার সুবিধার্থে প্রাইসটা আগে রাখলাম, কোয়ান্টিটি একটু পরে রাখলাম। হ্যাঁ, এখন তোমার কাজ কি, তোমার কাজ শুধু খালি গুণ করে সূত্রে বসানো। হ্যাঁ, সূত্রটা আমি লিখে দিই। ভ্যালু ইন্ডেক্সের সূত্র, ভ্যালু ইন্ডেক্স সূত্র হলো ও ভি এন। ভ্যালু ইন্ডেক্সকে ও ভি এন দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হলো সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি ও কিউ ইন্টু 100। ঠিক আছে, এটা আমাদের বাসার কাজ থাকবে। ঘরটা দুইটা ঘর ফিল আপ করে যোগফল নামিয়ে ওই দুইটা যোগফল এখানে বসাই দিলেই অঙ্ক শেষ। এতটুকু ফরম্যাট তুলে নাও, আমরা পরের অঙ্কে যাবো। শেষ হবে।
কাজ শেষ। নয় নম্বর অঙ্ক, ক্যালকুলেট দ্য ওয়েটেড অ্যাভারেজ কোয়ান্টিটি রিলেটেড ইন্ডেক্স। ওয়েটেড অ্যাভারেজ এই কথাটা লেখা থাকলে অবশ্যই মাথায় রাখবা যে কোশ্চেনে আমাকে ওয়েট নিয়ে কাজ করতে হবে, ডাব্লিউ নিয়ে। ওই যে 1 নম্বর অঙ্ক করছি না আমরা, 1 তারপরে 4, এগুলো কি করছে, ওয়েট নিয়ে কাজ করছে, ডাব্লিউ নিয়ে কাজ করছে। তাহলে যখনই দেখা লাগবা যে ওয়েটেড অ্যাভারেজ, তখন আমরা প্রশ্নে ওয়েট নিয়ে কাজ করবো, ডাব্লিউ আনবো। কিভাবে ডাব্লিউ আনবো সেটা আমরা দেখতেছি এখন। তারপর আবার কি চাইছে সেটা খেয়াল করতে হবে, এটা কি প্রাইস ইন্ডেক্স নাকি কোয়ান্টিটি। এখানে বলে দিচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রাইস রিলেটিভ ইন্ডেক্সও হতে পারে, ওয়েটেড অ্যাভারেজ কোয়ান্টিটি রিলেটিভ ইন্ডেক্সও হতে পারে। তো কোশ্চেনে যদি দুইটা প্রাইস একটা কোয়ান্টিটি থাকতো তাহলে চাইতো কোয়ান্টিটি রিলেটিভ ইন্ডেক্স, আর কোশ্চেনে এখন দেওয়া আছে দুইটা কোয়ান্টিটি একটা প্রাইস। তাহলে সেই ক্ষেত্রে কোশ্চেন যদি এটা নাও বলতো যে কোন ইন্ডেক্স করতে হবে, তাও তোমাকে কোয়ান্টিটি করতে হতো, কারণ তোমার দুইটা কোয়ান্টিটি একটা প্রাইস আছে। দুইটা কোয়ান্টিটি একটা প্রাইস থাকলে আমরা কোয়ান্টিটি ইন্ডেক্স করব, আর দুইটা প্রাইস আর একটা কোয়ান্টিটি থাকলে আমরা প্রাইস ইন্ডেক্স করব। আর আমি যেই কথাটা বললাম এটা বুঝবে কিভাবে, যে বা মনে রাখবে কিভাবে, তুমি কোশ্চেনটার যে মানগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে কি কি তৈরি করা যায় সেটা যদি তুমি ধরতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে এটা কি প্রাইস ইন্ডেক্স করা যাবে নাকি কোয়ান্টিটি ইন্ডেক্স করা যাবে, নাকি দুইটাই করা যাবে। দুইটাই করা যেত যদি কোশ্চেনে দুইটা প্রাইস দুইটা কোয়ান্টিটি থাকতো, ঠিক আছে। তো এখন তোমার ডাব্লিউ লাগবে না, প্রথমেই কি লাগবে আমি কি বলছি, ওয়েটেড অ্যাভারেজ করতে গেলে অবশ্যই ডাব্লিউ লাগবে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স, ওয়েটেড অ্যাভারেজ প্রাইস রিলেটিভ ইন্ডেক্স, ফ্যামিলি বাজেট, এগুলো সবগুলোকে আমরা করতে গেলে আমাদের অবশ্যই ওয়েট লাগবে। তাহলে ওয়েট কিভাবে পাবো, আমরা শিখছিলাম দুইটা ভ্যালু। ভ্যালু ওয়েট বলতে কি বোঝাই, আমরা ভ্যালু কি বুঝি নাকি, অর্থাৎ দুইটা ওল্ড প্রাইস আর কোয়ান্টিটি, অথবা আমরা নিউ প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করলেও ভ্যালু পাই। কি বললাম, দুইটা ওল্ড প্রাইস এবং ওল্ড কোয়ান্টিটি গুণ করলে ওয়েট পাবো, অথবা নিউ প্রাইস এবং নিউ কোয়ান্টিটি গুণ করলেও ভ্যালু পাবো, ঠিক আছে। এই ভ্যালুটাই কি, ওয়েট, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেন এরকম দুইটা কোয়ান্টিটি এবং একটা প্রাইস, এবং প্রাইসটা দেখো 17 সালের এবং কোয়ান্টিটিও কিন্তু 17 সালের। তাহলে আমরা এই দুইটা যদি কোয়ান্টিটি প্রাইস আর কোয়ান্টিটি গুণ করি, অর্থাৎ 17 সালের কোয়ান্টিটির সাথে 17 সালের যদি প্রাইসটা গুণ করি, তাহলে আমাদের গুণফল যেটা আসবে সেটা কি পাবো, ডাব্লিউ আসবে, ঠিক আছে। আর ওই ডাব্লিউ আমাদের কি কাজে লাগবে, আমাদের ওয়েটেড অ্যাভারেজ কোয়ান্টিটি রিলেটিভ ইন্ডেক্স করতে লাগবে। আর আমাদের শুধু কিউ লাগবে, দুইটা কিউ থেকে একটা কিউতে কনভার্ট করতে হবে। দুইটা কোয়ান্টিটি আছে, দুইটা কোয়ান্টিটিকে একটা কোয়ান্টিটিতে কনভার্ট করতে হলে কি করতে হবে, নতুন কোয়ান্টিটিকে পুরাতন কোয়ান্টিটি দ্বারা ভাগ করতে হবে। নতুন কোয়ান্টিটিকে পুরাতন কোয়ান্টিটি দ্বারা ভাগ করলে আমরা পাবো শুধু কিউ। এই কিউ এর সাথে আমরা যে ডাব্লিউটা বের করবো এটা গুণ করব, করার পর সবগুলো ভ্যালু যোগ করে সামেশন ডাব্লিউ দ্বারা ভাগ করব। আমি যেই কথাগুলো বললাম এগুলো এখন বলে দেখাবো। এটা আমাদের ফার্স্ট কাজ কি, একটা কিউ লাগবে আর একটা ওয়েট লাগবে, এই দুইটা লাগবে। এই দুইটা হলে আমি অঙ্ক সলভ করতে পারবো। এই দুইটা আমাকে তৈরি করে নিতে হবে। প্রবলেম 9, কমোডিটি দ্রব্যের নামগুলো লিখবো, এ বি সি ডি ই, এই পর্যন্ত। তারপর লিখবো কোয়ান্টিটি। কোয়ান্টিটি প্রথমেই কোয়ান্টিটি দেওয়া আছে 17 সালে, লিখলাম 17 সাল। কোয়ান্টিটি দেওয়া আছে 18 সালে, লিখলাম। আর প্রাইস দেওয়া আছে 17 সালে, ঠিক আছে। এখানে ইন্ডিকেট করে দিতে পারো 2017, এটা 2017, এটা 2018, ঠিক আছে। আমরা কি বলছি, দুইটা কোয়ান্টিটির সাহায্যে একটা কোয়ান্টিটি বানাবো। আর যদি দুইটা প্রাইস থাকতো তাহলে দুইটা প্রাইসের সাহায্যে একটা প্রাইস তৈরি করতাম, সেই ক্ষেত্রে আমাদের প্রাইস ইন্ডেক্স চাইতো। যেহেতু কোয়ান্টিটি দুইটা আছে, অবশ্যই একটা কোয়ান্টিটি ইন্ডেক্স হবে,
তাহলে কোয়ান্টিটি নতুনটাকে ভাগ করব কোয়ান্টিটি বেসটা দিয়ে, কারেন্টটাকে বেস দিয়ে ভাগ করব। আর ডাব্লিউ পাবো কিভাবে? দুইটা সেম মানে সেম ইয়ারের প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করলে আমরা কি পাবো? ওয়েট পাবো। তা আমাদের কোশ্চেনে তো এই যে এই দুটো গুণ করবো না, সেম ইয়ারের প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করলে ওয়েট পাওয়া যায়। আর এই দুইটাকে কিভাবে লিখবো? P0 Q0 এবং এই দুইটার গুণফল লাগবে QW। ঠিক আছে, তাহলে সূত্র লিখি। ওয়েটেড অ্যাভারেজ কোয়ান্টিটি ইন্ডেক্স, ওয়েটেড অ্যাভারেজ কোয়ান্টিটি ইন্ডেক্স সূত্র হলো OQN। যদি কোয়ান্টিটি বলছে যেন কিউ আসছে, ভ্যালু বললে ভি আসতো, প্রাইস বললে পি আসতো, আর যদি কস্ট অফ লিভিং বলতো সি আসতো। সূত্র হলো সামেশন পি ডাব্লিউ বাই, সরি পি না, এখানে কিউ কোয়ান্টিটি করতেছে, সামেশন ডাব্লিউ ইন্টু 100। ঠিক আছে, তাহলে এইটার যোগফলটা লাগবে আমার, আর এইটার যোগফলটা লাগবে। আমরা টাইটেল দিই টেবিল ফর ক্যালকুলেশন অফ weighted average quantity index, quantity index। এখন মান বসাই। 17 সালের হলো 10, 15, 8, 20, 50, 12, 20, 10, 25, 60, 100, 75, 80, 60, 500। আর এইখানে কোয়ান্টিটি, এটা ভাগ করে বের করতে হবে, ওগুলো গুণ করতে হবে। এটা ক্যালকুলেটরের কাজ, বাকিটা বাকিটা ক্যালকুলেটরের কাজ। পারবা নাকি? বাসায় করে নি। হ্যাঁ, আমি একটু আরেকটা অঙ্ক দেখি। সবকিছু রেডি করা আছে, খালি জাস্ট যোগ বিয়োগ স্যার করবে। কিউ ইকুয়াল কি মানে Q0 ভাগ Q1? দুটোই এক লিখে রাখছি, Q1 QN বাই Q0 হবে এখানে, হ্যাঁ 0। স্যার W ইকুয়াল কি দিছেন? PN বাই Q0? ওই না স্যার, এই যে ইনটু W ইকুয়াল। সূত্রে না ঘরে, স্যার এই যে উপরের ঘরটাতে। P0 Q0। বাকিটা তোমরা বাসায় করে নিবা, ঠিকঠাক ভাগ করো। হ্যাঁ, 12 ভাগ 10, 20 ভাগ 15, 10 ভাগ 8, 25 ভাগ 20, 60 ভাগ 50 দিলে এটা বের হবে। আর এই দুইটা গুণ করলে এটা বের হবে, তারপরে এই দুইটা গুণ করে এটা বের করবে। লেখাই আছে কার সাথে কার গুণ করতে হবে। তো সবাই তুলে না এতটুকু, আমরা নেক্সট অঙ্কে আসি। কারণ আমরা ক্যালকুলেশন করে সময় নষ্ট না করে সব তো রেডি করাই আছে, খালি বসানো। পরের অঙ্কে যাই। সবার তোলা হয়েছে এই পর্যন্ত? চলছে? জি
স্যার তুলছি। 10 নম্বর অঙ্ক করবো। এর আর একটা ক্লাস নিয়ে বেরিয়ে পড়লাম, 6টা অঙ্ক আছে। In calculating a certain cost of living index number, the following weight were used: food 40, rent 15, clothing আছে 20, fuel and light আছে 10 and miscellaneous আছে 15। এগুলো কার মান আছে একটু খেয়াল করে দেখি, যে ওয়েট বলতেছে। কার কার ওয়েট বলতে কি ডাব্লিউ এর মান দেওয়া আছে কার কার, ফুডের, রেন্টের, ক্লোথের, লাইট অ্যান্ড ফুয়েলের অ্যান্ড মিসেলিনিয়াস এক্সপেন্সের 15। হ্যাঁ, এগুলো আমরা ডাব্লিউ লিখে ডাব্লিউ এর ঘরে এগুলো আমরা নাম অনুযায়ী আর আমরা সবগুলো একটা একটা করে বসাই দিব। হ্যাঁ, ফুডের সামনে লিখবো 40, রেন্টের ওয়েট লিখবো 15, ক্লোথিং এর 20 এবং ফুয়েল অ্যান্ড লাইটের 10 এবং মিসেলিনিয়াসের 15 দেখবো। At that time, 2012 and 2018, the cost of living index increased from 100 to 205.72। বলতেছে যে দেখা গেছে যে আমাদের এখানে বলতেছে 2012 সাল এবং 18 সালের মধ্যে কম্পেয়ার করে দেখছি কি যে 2012 সালে তাদের ইন্ডেক্স নাম্বার ছিল 100, ইন্ডেক্স মানে সূচক ছিল 100, আর 2018 সালে সেটা হয়ে গেছে কত 205। ঠিক আছে, 205.72 দা অ্যাভারেজ। তার মানে কিন্তু অলরেডি কিন্তু তুমি দুইটা মান পেয়ে গেছো। ঠিক আছে, সেটা কি কি ওয়েট পেলা আর কস্ট অফ লিভিং ইন্ডেক্সের যে রেজাল্টটা সেই রেজাল্টটা তুমি পেলা, যেটা ক্যালকুলেট করে আমরা বের করি। ঠিক আছে, এই দুইটা জিনিস দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখি। এরপরে বলতেছে দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রাইস অফ আইটেম ইন দ্য ভেরিয়াস গ্রুপ ওভার দ্য বেস পিরিয়ড ওয়ার আর টু রেন 60, ক্লোথ 180, ফুয়েল 75, মিসেলেনিয়াস 165। বলতেছে কি যে কি দেওয়া আছে, অ্যাভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ ইন প্রাইস, প্রাইস দেওয়া আছে। ঠিক আছে, তার মানে প্রাইস কি কি দেওয়া আছে, ক্লোথ, রেন্ট, ফুয়েল, মিসেলিনিয়াসের দেওয়া আছে, কিন্তু একটার মান একটা প্রাইস দেওয়া নাই, সেটা হলো ফুডের প্রাইসটা দেওয়া নাই। তো ফুডের প্রাইস দেওয়া নেই, ফুডের প্রাইসকে আমরা এক্স ধরে আমরা এই ফুডের প্রাইসটাকে বের করবো। আমাদের কোশ্চেনে চাইছে এই ফুডের প্রাইসটা কত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু গড় কম হবে। কেন কম হবে, কারণ ওয়েটটা সরাসরি বের করে দেওয়া আছে এবং আমরা যে পি বের করি সেই পিটাও কিন্তু আমাকে বের করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এই কমোডিটির নামগুলো লিখবো। এটার জন্য একটা কলাম, ওয়েট লেখার জন্য একটা কলাম, আর প্রাইস লেখার জন্য একটা কলাম, 3টা কলাম লিখবো। আর এই দুইটাকে গুণ করার জন্য একটা কলাম, টোটাল 4টা কলাম করব। করে আমাদের যেই মানটা মিসিং আছে সেই মিসিং মানটা বের করবো। 4টা কলাম করি।4টা কলাম হবে। প্রথমে আমরা ধরে নেই লেট প্রাইস অফ ফুড, প্রাইস অফ ফুড, ফুডের প্রাইসটাকে আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, ফুডের প্রাইসকে আমরা এক্স ধরে নিলাম। টেবিল ফর ক্যালকুলেশন of missing amount, missing price, মিসিং প্রাইসটা বের করার জন্য আমরা ক্যালকুলেট করতেছি। তাহলে প্রথমে বসবে কমোডিটি, কি কি আছে, ফুড আছে, তারপরে আছে রেন্ট, তারপরে আছে ক্লোথ, তারপরে আছে ফুয়েল, তারপরে মিসেলেনিয়াস এক্সপেন্স, শর্টকাটে লিখলাম মিসেলেনিয়াস এক্সপেন্স। তারপরে হলো এখানে দেওয়া আছে ওয়েট, ওয়েট কত দেওয়া ডাব্লিউ, হ্যাঁ
কত 40 15 20 ফুয়েলের 10 এটা হলো 15 ঠিক আছে প্রাইস কি দেওয়া আছে এগুলো বসাই আর এখানে হবে পিডব্লিউ ঠিক আছে প্রাইস গুলো বসাই এটা তো আমরা এক্স ধরে নিছি এক্স থাকলো এরপরে 60 180 75 165 ঠিক আছে এইটার সামেশন করতে হবে সামেশন ডাব্লিউ করতে হবে ঠিক আছে এরপর এগুলো গুণ করি এটা হবে কি 40x এগুলো সব গুণ করে দেখো কত আসে এখানে 40 50 60 70 80 90 100 হবে এখানে আর এইখানে হবে সামেশন পিডব্লিউ কত হবে দেখো ঠিক আছে 60 600 স্যার 900 প্রথম সেকেন্ডে হয় 900, আর তারপর 360, 360 3600 175 সরি 750 তারপরে শেষেরটা 2475, 2475 টোটাল 7000 কত জানি এটা যোগ করবেন এটা ছাড়া কারণ এটা তো এখন মান জানি না এই সব যোগ করলে 7000 কত জানি হয় 40 এক যোগ হবে এক্সট্রা 7000 সামথিং হবে কত কত 7000 কত 900 এখানে হলো 4500 তো এখানে 4500 আর 2 6500 6500 আর এই দুটো যোগ করো স্যার 40টা বাদে এগুলো যোগ করতে হবে, হ্যাঁ তাহলে 7725। 7725 7725 7725 এখন আমরা কস্ট অফ লিভিং ইন্ডেক্স এর সূত্র লিখব এবং ওইটাকে সমাধান করব তাহলে আমাদের অ্যানসার বের হয়ে যাবে কস্ট অফ লিভিং ইন্ডেক্স এর সূত্র OCN summation PW by summation W 100 দিয়ে গুণ দিব না কেন দিব না কারণ কোশ্চেনে বলেই দিছে প্রাইস গুলো পার্সেন্টেজে দেওয়া অর্থাৎ 100 গুণ দেওয়া মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ কারণ ওইটা তুমি 100 দিলে গুণ দিলেও অ্যানসার দেখে তুমি একটু কনফিউজ হয়ে যাবে কারণ 100 গুণ দিলে হাজারের ঘরে চলে যাবে হাজার জীবনেও যাবে না ইন্ডেক্স নাম্বার হ্যাঁ তো 100 দিয়ে গুণ দেওয়া যাবে না কেন 100 দিয়ে গুণ দিলে তোমার কেন যাবে না কারণ এটা বলেই দিছে প্রশ্নে যে এই প্রাইস গুলো পার্সেন্টেজে দেওয়া অর্থাৎ 100 গুণ করা মান আর আমরা যেগুলো বের করি ওগুলো পয়েন্টে অর্থাৎ পয়েন্টে বের হয় অর্থাৎ 100 ছাড়া মান ঠিক আছে সূত্রে 100 গুণ দেওয়া যাবে না তাহলে আমরা এই রেজাল্টটা কোশ্চেনে দেওয়া আছে 205.72 আর এইটা আমরা বের করছি 7725 প্লাস 40x ডিভাইডেড বাই 100 তাহলে 100 সাথে এটা গুণ করি এটার সাথে 100 গুণ করে 205 7 2 হবে মেবি 7725 প্লাস 40x এটা কি পয়েন্ট মনে হয় আছে না ঠিক আছে ঠিক 10 দিয়ে গুণ করলে একটা আসবে 100 দিয়ে গুণ করলে দুইটা আসবে এটা থেকে বিয়োগ করি 20572 মাইনাস 7725 is equal to 40x
তাহলে হবে 40x ইজ ইকুয়াল টু কত দেখো, তাহলে x ইজ ইকুয়াল টু 12,847। 12,847 ভাগ করলে 300 কত জানি, 321 নাকি 321। 321.175। সুতরাং প্রাইস অফ ফুড পার্সেন্টেজ, price of food is equal to 3 to 1.175 পার্সেন্ট লাগবে, শুধু প্রাইস লিখি, প্রাইস অফ ফুড 321.175। আজকে আর গেলাম না, এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে যা আছে শেষ করে দেব। আমাদের আর 6টা অঙ্ক আছে, 2 4 6টা।